তার 1 নম্বর উদ্দেশ্য ছিল এই ডিভাইড এন্ড রুল, তারা যেটা গ্রহণ করেছিল যে পার্বত্য অঞ্চলে বাঙালিদের, তৎকালীন যে বাংলাদেশের বাঙালিদের যে প্রভাব, সেই প্রভাবটাকে যেন রোধ করা যায় এবং সেখানে যেন খ্রিস্ট ধর্মের প্রচার অবাধে করা যায়। 1900 সালের ম্যানুয়ালের মাধ্যমে কিন্তু তিনি ওইখানকার প্রশাসক ছিলেন, প্রথম প্রশাসক ছিলেন টি.এইচ. লুই। 1900 সালের ম্যানুয়ালের মাধ্যমে তিনি চাইলেই যে কাউকে পার্বত্য অঞ্চলে যেতে বাধা দিতে পারত। এবং 1935-এ যখন ব্রিটিশ সরকার ভারত শাসন আইন প্রণয়ন করে, তখন পুরো পার্বত্য অঞ্চলকে টোটালি এক্সক্লুডেড এরিয়া, ঠিক এই শব্দ ব্যবহার করে পার্বত্য অঞ্চলকে অলমোস্ট বিচ্ছিন্ন করে ফেলা হয়। যেটা আবার 1956 সালে স্বাধীনতার পরে 1956 সালে সেই 1900 সালের ম্যানুয়ালের 51 নং অনুচ্ছেদ সেটা রোধ করা হয় এবং পাকিস্তানের সব নাগরিকদেরকে পার্বত্য অঞ্চলে অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া হয়। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে একটা ট্রাইবাল কনভেনশন করেছিলেন এবং সেখানে উপজাতিদের স্বাধীনতা দেওয়ার, উপজাতিদের অধিকার সংরক্ষণ করা হয়েছিল। এই যে উপজাতিগুলো আমরা বলছি, এরা সবাই কেউ কিন্তু নিরাপত্তাহীনতার কারণে এসে এখানে আশ্রয় নিয়েছিল। আজকে যে আদিবাসী শব্দ ব্যবহার করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে যে এরাই আদিবাসী, বাঙালি এবং বাংলাদেশি যে অধিকারকে যে বৈষম্য করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সের ভিতরে আলোচনা অনেক কম। শান্তি বাহিনী তিনি সংসদ সদস্য হয়েও কিন্তু 72 সালের সংবিধানে স্বাক্ষর করেন নাই। হ্যাঁ, কারণ তারা পুরোপুরিভাবে একটা বিচ্ছিন্ন জনপদ এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, 1989 সালে কিন্তু যে একটা ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল, পার্বত্য চট্টগ্রামের সব উপজাতির, রাঙামাটি থেকে, খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে প্রত্যেকটা ট্রাইবেল লোকেরা স্বাক্ষর করেছিল। তবে সেই ঘোষণাপত্রকে উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার 97 সালের 2 ডিসেম্বর একটা শান্তি চুক্তি করে। মূলত এটা ছিল সন্তু লারমার অধীনে চাকমা যে বাহিনী ছিল তাদের সাথে শান্তি চুক্তি। সেখানকার অন্যান্য উপজাতিকেও এক্সক্লুড করা হয়েছিল এবং বাঙালিদের অধিকারকেও খর্ব করা হয়েছিল। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আরো জাতীয় নেতৃবৃন্দ আছেন, শুধু এতটুকুই বলবো, এই যে বৈষম্যটা চলছে, এই বৈষম্য দিকে আমাদের আরো নজর দিতে হবে। এবং আমি আর একটা দাবি রাখবো, আওয়ামী লীগ আমলে যিনি প্রতিমন্ত্রী ছিলেন কুচন্দ্র ত্রিপুরা, সম্ভবত 4 আগস্ট পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের মাটিতে বসে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমাদের ছাত্র জনতার আন্দোলনে কিভাবে দমন করা যায়, সে একটা সামান্য কর্মচারী ছিল পার্বত্য চট্টগ্রাম বোর্ডের, আজকে 1000 কোটি টাকার মালিক। কিভাবে সে পালিয়ে গেল এরকম দুর্লভ অঞ্চল থেকে এবং তার সন্ত্রাসী বাহিনীর এখন কোথায় আছে, এদেরকে বর্তমান সরকারকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এবং আমি আপনাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলাদেশ।